বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পরেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি জানিয়ে দিল রাজ্য। দুপুর 2টোয় বারুইপুর পুলিশ জেলার সুপারের রিপোর্ট তলব করা হয়েছে। ভার্চুয়ালি হাজির থাকবেন বারুইপুর পুলিশ জেলার সুপার। রাজ্য এমনটাই জানালো। হাজির থাকতে হবে নরেন্দ্রপুর থানার আইসিকে, জানালো আদালত। এইসব পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, মন্তব্য বিচারপতির। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আমরা জানি যে নরেন্দ্রপুরের ঘটনায় যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে, সেই সময়সীমা গতকাল রাতেই শেষ হয়ে যায় এবং তারপর এতটা সময় 12:30 বাজে কেটে যাওয়ার পরও এফআইআর-এ নাম থাকা একজনকেও ধরতে পারেনি পুলিশ। আর এরপর আদালতের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? একদমই এই ঘটনার পরে অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসু তার লিখিত নির্দেশ দেওয়ার পরে প্রায় 20 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর-এ নাম থাকা হেডমাস্টার সহ পঞ্চায়েত সমিতির সব পঞ্চায়েতের সদস্য সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি এবং একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অতএব বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেছেন যে দুপুর 2টোর মধ্যে বারুইপুর পুলিশ জেলার সুপারের রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন। তার কারণ তুমি জানো যে গতকালই তিনি বলেছিলেন যে বারুইপুর জেলা পুলিশের সুপারকে এই গোটা বিষয়টা ব্যক্তিগতভাবে নিজেকে দেখতে হবে এই মামলাটি। তার কারণ এটা একটি স্কুলের ঘটনা, স্কুলে এই ধরনের হামলার ঘটনা ঘটছে, শিক্ষকদের মারধরের ঘটনা ঘটছে, ছাত্রছাত্রীরা কার্যত আতঙ্কিত হয়ে আছে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ফলত তার এই নির্দেশের পরে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কেন মূল অভিযুক্তদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি তার বিস্তারিত রিপোর্ট তিনি কিন্তু চেয়ে পাঠিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি নরেন্দ্রপুর থানার আইসি, যিনি গতকালও এজলাসে উপস্থিত ছিলেন এবং যাকে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন যে আজকে রাত্রের মধ্যেই ওই স্কুলের হেডমাস্টার সহ বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, তাকেও কিন্তু আজকে দুপুর 2টোর সময় তার এজলাসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে জেলার পুলিশ সুপার তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। ফলত সব মিলিয়ে এই গোটা যে প্রক্রিয়া চলছে সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারের ভূমিকায় এবং পুলিশের ভূমিকায় তিনি কিন্তু একেবারেই খুশি নন। ফলত তার প্রেক্ষিতে এখন পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা দেখার। তার কারণ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে গতকালের এই নির্দেশের পরে তারা 3-4 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন, কিন্তু কাউকে সেখান থেকে পাওয়া যায়নি এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ফলে পুলিশ সুপারের এই রিপোর্ট সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে আজকে স্কুল শিক্ষা দপ্তরের 2 সহ অধিকর্তা তপন কুমার সিনহা এবং অনিন্দ কুমার চট্টোপাধ্যায়, এই 2 সহ অধিকর্তার ভূমিকাতেও বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তার কারণ তার বিচারপতি বসুর বক্তব্য হচ্ছে যে এই অভিযোগ যখন আসে, অর্থাৎ স্কুলে আর্থিক দুর্নীতি হয়েছে, প্রথম এই অভিযোগ যখন ওঠে সেই সময় দেখা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই 2 সহ অধিকর্তাকে পাঠানো হয় স্কুলের যে বাস্তবিক পরিস্থিতি সেটা খতিয়ে দেখার জন্য, ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য এই 2 সহ অধিকর্তাকে পাঠানো হয়। কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য হচ্ছে যে এই 2 সহ অধিকর্তা কার্যত কোনো ফ্যাক্ট ফাইন্ডিং করেননি, কোনো রকম অনুসন্ধান করেননি। তার কারণ হলো তারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বললেও শিক্ষক শিক্ষিকাদের কি অভিযোগ রয়েছে, কি বক্তব্য রয়েছে, সেখানে গিয়ে তারা কি জানতে পারে তার এক লাইনও তারা কিন্তু তাদের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টে লেখেননি। ফলত তার প্রেক্ষিতে এই শিক্ষক শিক্ষিকারা ওই স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে বা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে যে অভিযোগ জমা করেছিলেন লিখিতভাবে, সেই অভিযোগকেও তারা গুরুত্ব দিয়ে দেখেননি এই 2 সহ অধিকর্তা। এবং তার পাশাপাশি এছাড়াও স্কুলের জেলা স্কুল পরিদর্শক যে 2টি রিপোর্ট দিয়েছিলেন এবং যে 2টি রিপোর্টে তিনি ওই স্কুলে আর্থিক দুর্নীতি হয়েছে এই মর্মে একেবারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, সেই 2টি রিপোর্টকেও কার্যত তুলে ফেলে দিয়েছিলেন এই 2 সহ অধিকর্তা। ফলত এই 2 সহ অধিকর্তার বিরুদ্ধেও পুলিশের হামলার ঘটনায় পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে কেন ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 120B ধারায় অর্থাৎ ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগে মামলা রুজু হবে না, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ হবে না, এই সমস্ত প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু তুলেছেন। ফলত দুপুর 2টোর সময় বারুইপুর পুলিশ জেলা সুপার উপস্থিতিতে এই মামলার শুনানি আবারও হবে এবং সেই সময় সরকারের তরফ থেকে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কি বক্তব্য করা হয় সেদিকে আমাদের চোখ থাকবে।
একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর পুলিশ জেলার সুপারের রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফ থেকে এবং দুপুর 2টোর মধ্যে সেই রিপোর্ট একদিকে তলব করা হয়েছে, অন্যদিকে ভার্চুয়ালি হাজির থাকবেন বারুইপুর পুলিশ জেলার সুপার, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। আদালতে হাজির থাকতে হবে নরেন্দ্রপুর থানার আইসিকে আদালতের তরফ থেকে এমনটা বলা হয়েছে।